হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো কচুর শাকের রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো কচুর শাক আমি কেটে নিয়েছি। তো ছোটো ছোটো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সিম্পল সাধারণভাবেই রান্না করব। তো মশলা আমি রেডি করেছি, জিরা, ধনিয়া, লঙ্কা, হলুদ গুঁড়া, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আমি কেটে নিয়েছি। পেস্ট করার জন্য রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতাও নিয়ে নিয়েছি। তো চানা দিয়েই রান্না করব, তো চানাও আমি নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে আমি পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটোও আমি কেটে নিয়েছি, গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করা হয়ে গেছে। তো শুকনো খোলার মধ্যে আমি চানা ভেজে নেব। কচুর শাকে চানা ভেজে দিলে খেতে ভালো লাগে, সেন্টটা খুব সুন্দর হয়। তো অনেকে বয়েল করেও দেয়, বয়েল করেও দিতে পারো। তো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এভাবে করে ভেজে নিয়েছি। তো কচুর শাকটাও বয়েল করে নেব। তো গ্যাসে বসিয়ে দিলাম। হাফ কাপ জল দেব, বেশি দেব না, যেহেতু কচুর শাকের অনেক জল থাকে, তাই বেশি দিচ্ছি না, অল্পই দিয়েছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো অল্পই দিয়েছি, পরে তো আবার দিতে হবে, তো বয়েলের জন্য অল্প দিয়েছি। তো হালকা হাতে একটু চেপে চেপে দেবো, নুনটা এদিকে লেগে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো বয়েল হয়ে গেছে, আর একটু বয়েল হবে, একটু উল্টে পাল্টে দেবো। তো ভেজে রাখা কাঁচা চানাও দিয়ে দিয়েছি, কচুর সঙ্গে একসাথে বয়েল হয়ে যাবে। তো বয়েল হয়ে গেছে, জলটা আমি ঝাঁঝরাতে ঝারিয়ে নিচ্ছি। জল ঝারানো হয়ে গেছে। কড়াই গরমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে লালচে করে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করলাম, সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো একসাথে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটোর কুচি। তো কচুর শাক না, তার জন্য একটু টমেটোটা বেশি দিয়েছি, যাতে গলা ধরবে, তার জন্য একটু টমেটো দিয়েছি বেশি করে। তোমরা চাইলে লেবু দিতে পারো, তো লেবু দিলাম না, টমেটোই বেশি করে দিয়েছি। তো কচুর শাকটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। কচুর শাকটা শুকনো শুকনো করেই বানাতে হয়। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু নেড়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দেবো সামান্য একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য, দিয়ে আবার একটু নেড়ে নেব। দিয়ে দেবো কয়েকটা কেটে রাখা লঙ্কা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। তো কচু শাক হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব নেড়ে চেড়ে। তো কেমন হয়েছে বন্ধুরা কচুর শাকের রেসিপি, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, খুবই ভালো লাগে। তোমাদের কমেন্টগুলি পড়ে আমার মন জুড়ে যায়। তোমরা এইভাবে পাশে থাকো, আমি তোমাদের পাশে আছি বন্ধুরা। আজ এতক্ষণই রইলো, বাই বাই, টাটা।